বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই, তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই বলে জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওয়াইদুল কাদের। এ সময় তিনি আরও বলেন, যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। বাংলাদেশ এর প্রভাব থেকে মুক্ত নয়। যেমন দ্রব্য মূল্যের যে চাপ, তা তো অস্বীকার করার উপায় নেই। প্রতীক ছাড়া নির্বাচন করলে নির্বাচনটি আরও বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই ভাবনা থেকে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ স্থগিত করেছে। এর মানে এই নয় যে অন্যান্য দলগুলো নির্বাচনে প্রতীক বরাদ্দ করতে পারবে না। আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের। 68 সালের পুনরাবৃত্তি এবং ওই একই ধারা এপিসেন্টার তখনও ছিল কলম্বিয়া ইউনিভার্সিটি, এখনো কলম্বিয়া ইউনিভার্সিটি। এই সত্যটা যদি আমি বলি তাহলে এখানে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব নষ্টের বিষয়টা কেন? বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে। তুমি আমার মানবাধিকার নিয়ে প্রশ্ন, আমার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে, তুমি আমার দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলবে। এখন আমি কি বলতে পারবো না? প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রে গান ভায়োলেন্স হচ্ছে, ম্যাস শুটিং হচ্ছে, এবং যুক্তরাষ্ট্র তার 52টা ইউনিভার্সিটি এখন গাজায় গণহত্যার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে এবং সে প্রটেস্টকে দমন করা হচ্ছে, পারসিকিউট করা হচ্ছে। ছাত্রীদেরকে দেখলাম হাত দুটো পেছনে নিয়ে রশি দিয়ে বেঁধে অ্যারেস্ট করা হচ্ছে। প্রফেসরকে মাটিতে লুটে পড়ছে। সে প্রফেসর, তিনি ইউনিভার্সিটির প্রফেসর, একথা বলার পরও পুলিশ তাকে বেধড়ক অত্যাচার করেছে এবং তাকে হ্যান্ডকাফ পরিয়ে অ্যারেস্ট করেছে। 2500-এর মতো অ্যারেস্ট হয়েছে। এখন আমাদের দেশে বিরোধী দল যখন অগ্নিসন্ত্রাস করে, পুলিশকে হত্যা করে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে, পুলিশ হাসপাতালে হামলা করে, সাংবাদিকদের উপর হামলা করে, তখন যুক্তরাষ্ট্র সেটা নিয়ে কথা বলে। আর যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ। এখানে সম্পর্কের অবনতি কেন? সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব নেই, এটা তো আমরা বলছি, কিন্তু তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে, তাদের নিজের দেশে সে দৃষ্টিতে দেখবে না কেন? সত্য বলতে গিয়ে সেটা যদি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগে, সেখানে তো আমাদের কিছু বলার নেই। আজকে বাংলাদেশ থেকে বাগদাদ চৌধুরী রিপোর্ট, পাবলিক নাও।